সামনে ওভারটেক করতে লাগে দুই গাড়ি সিবার ঢুকিয়া। ও মা, আমার গাড়ি তো একটু বড় হয়ে যায়। এমো শিলচর মেঘালয় শিলং হইয়া এই জায়গা থেকে শিলচর হলো 293 কিলোমিটার। আজকে গিয়া দেখি মেঘালয়ের কি কাহিনী, রাস্তার কন্ডিশন কিতা যা আছে দেখাই দেবো আপনারা। স্টার্ট করলাম, এখন বাজে 1টা, এখন আছে জোড়াবাট। শিলচর গিয়া কয়টা বসাই দেখি। এখন তো আয়া পড়ছি শিলং বাইপাসের মুখ বরফানি। আমরা তো শিলং তো যাওয়াই না, নাই আমরা যাওয়াই না শিলচর। ওই ইনোভা যাইব গেছিলাম, কিন্তু আমরা নিত না, আর আমরা যাইতামও না, নিল না, যেতাম না। এই হলো শিলং যাওয়ার রাস্তাটা, এদিকে সব গাড়ি শিলং যাওয়ার গিয়া। আমরা তো ওইদিকে না গিয়া সোজা যেতে লাগবো। এই গাড়িটা যেদিকে যাইব এদিকে যাইব। এই আমি ঢুকে গেলাম শিলং বাইপাসে। এখন তো বাজে 2:30, এখনো রাইট টাইম আছি আমি, কিন্তু লেফট টাইমটা তো গিয়া সোনাপুর থেকে শুরু হইব। দেখি কি আসে বিষয়, দেখতে থাকো ঘটনাটা কি আছে। এখন বাইপাস পার হইয়া মরকিয়াং আইলাম। দোকানপাট তো সব বন্ধ, সবজির দোকান, বান্ধবীর দোকানও বন্ধ। কিতা করমু, বান্ধবী না গিয়ে কুত্তা স্নান করে, বান্ধবীর দোকানদারি বন্ধ করিয়া। Hi, my name is Sophie. কুত্তারে স্নান করে দিছে। Kono अर्थ लिया कने अने पापा बाहुबली क्या हाल है? उसका नाम बाहुबली है। बाहुबली कुछ बोलो। कुत्ता इधर स्नान कर दिसे, डग लाभार আমার মতো স্নান করে এখন বালাটি নিয়ে শুকাইয়া গরম জল দিয়ে স্নান করাইছে। कितना तुम्हारा कितना है अभी लड़का लड़की मिला के 10? বান্ধবীর ছেলে মেয়ে কয়টা? কতটা কতটি দেখা 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 পুরা 10টা না কতটা আছে টোটাল। সব তারা এক লগে ঘুমায়। এদের ঠিক আছে আমার কেন। हेलो, सब डॉग लवर है, मेरा जैसा सब डॉग लवर है। हेलो बॉय। देखो 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 देखो, हाय बोल दो हाय। इसका नाम क्या है छोटू मोटू का? आ जाओ आ जाओ। हेलो हेलो, गुड गर्ल गुड गर्ल गुड गर्ल। কতটি ফালে আমার মতো যাই আস্তে আস্তে। फिर मिलेंगे, टाटा টাটা, বাই বাই বাই। আদিম ভাই এলাম, অল্প চা খাইলাম, চা খাইয়া এখন রওনা দিমু। এই গাড়ি রাখা আমার। এরপরে তো খেলাটা তো এরপরে শুরু হইব। এদিকে সোনাপুর থেকে গিয়া শিলচরের খেলাটা, এরপর গিয়া খেলাটা শুরু হইব। দেখি গিয়া কিতনা টাইম লাগতা है। এখনো তো রাইট টাইম আছি, এখন বাজে 5:15, কিন্তু এদিকে গিয়া রাইট কয়টা বাজে দেখি। এলাম টানেলে এখানে সোনাপুর, কিন্তু টানেল পর্যন্ত তো এখনো ক্লিয়ার আছে, কিন্তু ভবিষ্যৎ বাড়ি তো কইতাম পারি না। আগে গিয়া দেখি কতটুকু কি আসে বিষয়। এখন পর্যন্ত তো রাস্তা ক্লিয়ার আছে। এখন তো বাজে গেছে 7টা। জোড়াবার থেকে একটা সময় রান্না দিয়েছিলাম, 6 ঘন্টা লাগছে। মন্দিরের সামনে গিয়া দেখি কি খবর, তারপরে বাকি খবর কি দেওয়া হয় দেখাই। মন্দিরে যাওয়ার অল্প আগ থেকেই শুরু হয়ে গেছে। এই যে লাইন লাইন লাইন, কাহিনী তো শুরু হইলো। পুরা সিনেমা দেখতে থাকো, ওই পর্যন্ত কি আসে অবশ্য। মনে করতে রাস্তা খারাপ দিকে আরো জামটা লাগে। এই যে রাস্তার কথা তো লাভ নেই। এই জায়গাটা হইলো সোনাপুর মন্দিরে যাওয়ার আগে, মন্দিরের পরে আর মন্দিরে থেকে কি আসে বিষয় ওইটি তো না, যত সময় না যেতাম বোঝা যেত না। এই হলো খবর। এই যে বেলি হসপিটালের অ্যাম্বুলেন্স। এই আমরা আস্তে আস্তে, এই যে রাস্তা, এটা রাস্তা নেই, ন্যাশনাল হাইওয়ে বলে কত রাস্তা চলে এই রাস্তা দিকে। মন্দিরের সামনে গিয়ে দিকে যেতে হয়। ওই ডাইন দিকে একটা গাড়ি নষ্ট হয়েছে, এইখানে এটা লাগে সিঙ্গেল রোড হয়েছে। এই যে ডাইন দিকে একটা গাড়ি নষ্ট হয়েছে, এই লাগি এই কাহিনীটা এখানে শুরু হয়েছে। এই গাড়িটা নষ্ট না হইলে তো এক সাইডে গেল না গাড়ি, এখানে সিঙ্গল হয়েছে, ওই গাড়ির লাগিয়া সিঙ্গল রোড হয়ে গেছে। আর রাস্তা এই দেখো, রাস্তা পাইলাম মন্দিরের সামনে। এটা হলো সোনাপুর মন্দির, বাম দিকে দুর্গা মন্দির। কিন্তু তো ঠাকুর তো দৌড়ান মধ্যে মধ্যে, কিন্তু রাস্তা তো পুরাপুরি এখানে বেজার লাগিয়ে বসে।
मंदिर जय माँ दुर्गा যাই গিয়া কিতা করমু দাঁড়ানোর জায়গা নাই এই টার্নিং এ একটা গাড়ি নষ্ট হয়ে গেছে এই যে টার্নিং এ এটা লাগিও বেজাল লাগছে ওই গাড়িগুলো নষ্ট হয়ে এই সমস্যা লাগায় এই টার্নিংটা কিন্তু একটু খালি খালি লাগে কিন্তু ভবিষ্যৎ কি হইব দেখি ভবিষ্যৎ পরিষ্কার না অন্ধকার সামনে গেলে বুঝা যাব এখন বাজে গেছে 7টা এদিকে কটার সময় গিয়া শিলচর ঢুকি মালেটোর কটার সময় ক্রস করে দেখিলাই এই আরেকটা নষ্ট হয়েছে এখানে এটা লাগি তো কোনো অসুবিধা না কিন্তু তো বেজাল তো চলে মন্দির তো পারে আইলাম ঠিক আছে কিন্তু এই তো মন্দির পারে অল্প উপরে পুটিয়াই এই কাহিনী এই দেখেন সব দিকে বন্ধ হয়ে রয়েছে এদিকে ওভারটেক এইদিকে আমরা হেফিসে বুঝছি দেখি কোন সময় সারা কোন সময় যাই শুরু হয়েছে নাটক স্টার্ট হইল ওই বাম দিকের গাড়িটা ওই গাড়িটা নষ্ট হয়ে গেছে আবার এখানে এই গাড়ি নষ্টের বেজালটি বেজাল লাগায় নষ্ট হয়েছে দিকে এদিকে আবার সিঙ্গল রোড হয়েছে একটা না আর একটা আছে রাস্তার লাগি গাড়িগুলো নষ্ট হয় কিতা করবে গাড়ি নষ্ট হইলে গাড়ির মালিক ড্রাইভার সবার কষ্ট এই যে আরেকটা নষ্ট হয়ে গেছে লাগে এক সাইডের গাড়ি দাঁড়িয়েছে এক সাইড দুই লাইন এক লাইনে চলে এর লাগি আলু জাম লাগে এটা তো মোটামুটি বাঁচা গেল বোঝা গেল আগে দিকে যাই তো ওদিক থেকে গাড়ি সারের এক সাইড দাঁড়িয়েছে এক সাইড যাও 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 তোমরা গেলে আমরা যাইমু নাহলে আমরা সামনে যাইমু আয়ো 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 আচ্ছা আইসে আয়ো আয়ো রাস্তা ক্লিয়ার ক্লিয়ার তোমরা দিকে রাস্তা ক্লিয়ার যেতে পারো কানের টান যাও সব 1109 লাইন লাগছে যাও তোমরা গেলে আমরা যাইমু এই আমরা দাঁড়িয়ে রয়েছি লাইন গাড়ি আর গাড়ি কিতা করবো আমরা তো ওভারটেক না করি না গেলে হইতো না তারা তো বড় গাড়ি যেতে পারতো না কিন্তু আমরা তো ছোট গাড়ি ওভারটেক করে যেতেই লাগবো নাহলে তো আমরা ঘুমাইতে লাগবো কেন তারা তো বিছনা ব্ল্যাঙ্কেট সব আছে কিন্তু আমার লগে তো বিছনা ব্ল্যাঙ্কেট নাই এর লাগে তো ঘুমাইতে পারতাম না তখন বাইরে গিয়ে ঘুমাই কষ্ট মষ্ট করিয়া ओवरटेक करके जाएगा और क्या करेगा वो तो भी हम सिलचर का एम्बुलेंस है हम भी जाएगा सिलचर तो दोनों ओवरटेक करके अभी जाएगा सिलचर में आप लोग भी देखते रहिए इधर में पूरा ब्लॉक में पूरा रास्ता ब्लॉक कर दिया ये देखो भाई ये देखो ब्लॉक के ऊपर ब्लॉक कर दिया फिर ओवरटेक किया तो हम सोचो कैसे जाएगा बड़ा गाड़ी ओवरटेक करता हम छोटा गाड़ी ओवरटेक नहीं करेगा तो कैसा होगा देखा ये सब गाड़ी किसका है हमरा तो नहीं है इतना गाड़ी मालिक कौन है रोड अलग से तो बना सकता है एक टू खाली দেখা গেছে ও মাই গড মনে একটু শান্তি পাইছি তো যাই একটু আগে গিয়া দেখি পুলিশের নাটক এই টাকা লওয়ার লাগি দুই দিকে গাড়ি এখন বন্ধ করে রাখিছে ওইদিকে টাকা লয় এইদিকে টাকা লন একটু আইলাম তে আইয়া ওই সামনে আবার ওই অল্প আগে এদিন আমি 7 ঘন্টা ঘুমাই গেছি বাসের মধ্যে এক জায়গা পুরা এই জায়গাটা পুরা খুফা দেখো গাড়ি আর গাড়ি তা আর কোয়েগা কিতার কইতাম খোয়া লাভ নাই এর লাগি তো আমি যাই গিয়া আপলং হইয়া কিন্তু আজকে ওই শিলংয়ের রাস্তার আপডেটটা দেখিলাই আপলং হইয়া গেছি তাই বললাম শিলং হইয়া তো আবার তো বনতা है দুই রাস্তা তো দেখানি আপনারা আমার কর্তব্য মধ্যে পড়ে যে রাস্তার খবর কিতা যখন দুই দিকে যাই একদিকে গেলাম একদিকে আইলাম এদিক কেন এই কাহিনী এতটুক ব্লক আর ব্লক এই দেখো দেখছো লাগাই গেলে তো গেল গিয়া জীবন শেষ করে দেবো দুই দিকে গাড়ি আমরাও কি তখন কিছু করার নাই ওভারটেক না করলে আমরাও যেতে পারতাম না যেতে তো লাগবো যাই মিডিল দিকে আস্তে আস্তে এই পায়ালাইছি পার হইয়া গেছি গিয়া সীমা থেকে অ্যাম্বুলেন্স তো খুব জার সীমা ছোট আছে আমার থেকে যাই থেকে আমার পুষ করিয়া কিন্তু আমি তো একটু এর থেকে বড় হয়ে লেগে যেতাম পারি না দেখো অবস্থা দুই গাড়ি সামনে যাবো আমরা ওভারটেক না করলে তো যাওয়াই যেত না রাইট ঘুমাইতে লাগবো তার মতো মনে সিপাতে দাঁড়িতে লাগে কইয়া লাভ নেই এদিকে আমার একটা গাড়ি এদিকে লাগাইন পুরা আমার লগে লাগাইন পুরা লাগাই রাখছে এইদিকে তো আরেকটা লাগাইয়া রাখছে পুরা
আমি ঢুকতে জিপার মধ্যে দেখি বাড়াই কেমন হালত দেখো মানুষ বলে 3টা থেকে সোনাপুর থেকে এখানে বইয়া রয়েছে একটু আগে জিজ্ঞেসলাম একটা ডেবাটে 3টা থেকে দাঁড়িয়ে রয়েছে আর ওই দিক থেকে শিলচরের দিক থেকে মালেটো ঢুকছে 12টার সময় একটা ডাক এদিক থেকে দুই দিকে বইয়া বইয়া রয়েছে এদিকে তো পুরো সিঙ্গেল এক সাইড বন্ধ হয়ে গেছে কিন্তু অন্যদিকে তো দুই সাইড বন্ধ হয়ে থাকে দেখুন অবস্থা রাস্তার কথা তো আর কই এলাম নেই রাস্তা নেই রাস্তা না মহাসড়ক ন্যাশনাল হাইওয়ে জাতীয় সড়ক এটা এই জাতীয় সড়কের অবস্থা কিতা কইমু কইয়া লাভ নাই এলাকা তো কই কিতা আর কইমু কইয়া লাভ নাই এই দেখো অবস্থা রাস্তাগুলি এটি যাই দেখি পরে আরেকটু দাঁড়িতে লাগে এটা নিয়ম সোনাপুরের এখন আইছি তে আবার এইদিকে দাঁড়িতে লাগছে এখন তো এইদিকে আবার ডাবল লাইন আর কইয়া লাভ নাই দুঃখ ভরা জীবন দুই দিকে আটা লাগে বই রয়েছে পিছিয়ে গাড়িগুলা যায় এগুলো দেখলে ডরেই লাগে পাল্টি মারবো তাকে এই যে এদিকে দিকে আবার এক লাইন উল্টা পাল্টা লাইন হয়ে বই রয়েছে কি নষ্ট হয়েছে না এমনি দাঁড়াইছে কিছু বোঝা যায় না দেখো এই হলো রাস্তা তো নাই ওই রাস্তার জায়গা বস্তা হয়ে গেছে এটা গাড়ি তো গাড়ি হয় দুঃখ করা জীবন খালি দেখানি লাগে আইছি যে খবর কিতা আমার লাগে আইছি না আমি তো আপনার ঘুরিয়ে গেলাম জানে তেমনি শিলচর যেতাম 100 কিলোমিটার বেশি গেলামই নাই কিন্তু সবের রাস্তার খবরটা জানা থাকলে ভালো আর আমার কাছ থেকে জিজ্ঞাসলে তো আপনার যে ছোট গাড়ি কারণ বড় গাড়ি তারা যায় না তেল খরচ হবো ছোট গাড়িও তেল খরচ হবো কিন্তু তাড়াতাড়ি যাবে গুয়াহাটি আর ট্রাক বেশিরভাগ এদিকে মালিডোর এদিকে পাত্তর এবার সিমেন্ট এইগুলা লাগে ট্রাক এদিকে চলতে লাগে ওই কারণে ট্রাকের ব্যবসা হইলো মেঘালয় এটা লাগে তারা কিছু করতে পারে না এটা লাগে তারা চলে আগে তখন এই দেখো রাস্তা তো আর কই লাভ নেই যাইতে থাকি কতটুকু কিতা হয় ভবিষ্যৎ তো কইতাম পাই না সিফা সাফা মিডিল যাইম আর কি যেখানে মিডিল ঢুকি যাই আর যেখানে দাঁড়াইতাম ওই টাকা এমনি করে যখন পড়লে তো আমার প্রায় একবারে সর্বনাশ করে দিব জীবনটা শেষ করে দিব ভেজালের মধ্যে এমনি ভেজাল এর মধ্যে হয় দেখো এলটো ওভারটেক করে ঢুকে গেছে দিকে এখন লাগাইল না ভেজালটা আমরা ওভারটেক করতে তখন ওই দিক থেকে ওভারটেক করা শুরু করলো এই যে বিশাল বড় গাড়িটা আর এলটা ওভারটেক করে ঢুকে গেছে মিডলে নাইল তো গেলাম জানে যাই শান্তি দেখলে শান্তি লাগে কিন্তু ঘটনা ঠিকই শান্তি পাই মনে জানি না এখন তো আর বেশি না হুমকি নামবো আস্তে আস্তে কিন্তু এদিকে তো কিচ্ছু নাই তো জামটা কি এর লাগিয়া এইদিকে গাড়ি তো আইতেই পারে আরামসে তাহলে রাস্তা খালি ঘটনা এখানে শেষ না ঘটনা এখানে শুরু আছে আবার আমি তো বড় খুশি হয়েছিলাম যে ঘটনাটা মনে করে শেষ হয়ে গেছে কিন্তু না এই দিক থেকে আটকানি এখানে যাও আমি যাইম এদিকে একটা গাড়ি নষ্ট হয়ে গেছে আবার এই গাড়িটা নষ্ট হয়ে গেছে এদিকে বেজার লাগাই কিন্তু তবুও ছুটাইন আছে দেখি গিয়া কতটুকু কি হয় উমিকাং বাজার থেকে 5 কিলোমিটার উপরে থেকে জাম লাগাই এদিকে কিন্তু এদিক তো খালি আছে আমি ঢুকছিলাম 7টার সময় জামে ওখানে 8:15 ক্লিয়ার হয়ে গেছে আর 1 ঘন্টা জামের মধ্যে আসলাম 1 ঘন্টায় কত কিলোমিটার আইছি 7-8 কিলোমিটার আইছি এখন তো উমিকাং বাজার পাড়াই গেলাম দেখি মালিটুর পর্যন্ত রাস্তা ক্লিয়ার নেই ওটা কি তাই বুঝলাম না এদিকে গাড়ি যায় না তখন গেছে এদিকে একটা দাঁড়িয়ে রয়েছে এদিকে একটা দাঁড়িয়ে রয়েছে নাটক শেষ না যাও রে বাড়ি করে যাও রে তাড়াতাড়ি যাও রে কই থেকে यार যাও রে তাড়াতাড়ি যাও গাড়ি উল্টা পাল্টা চালাইতে হয় এদিকে গাড়ি এদিকে যায় না এদিকে গাড়ি এদিকে আর এদিকে গাড়ি ওই দিকে গেছে কোন দিকে গাড়ি কোন দিকে গেছে এখন আমি কোন দিকে যেতাম এই লোকটা ওই গাড়িটা উল্টা দিকে ঢুকছে এই গাড়িটা উল্টা দিকে যায় আমি কোন দিকে যাই আমরা তো পাস যায় না ওইটা সাইড করে এখানে সাইড দিলে আমি যেমন কি তখন ওই ঘোরা এটা এখন ঘোরার উল্টাই ঢুকছিল উল্টা ঢুকবো কারণ হলো এটা তো উল্টাই আছে তে কোন দিকে ঢুকবো এইদিকে তো রাস্তা নাই কিতা করবো আমি যেতাম কেমনে মেঘালয়ের রাতাচড়া লাস্ট মালটা পাইলাম এখানে তেল লিটার হলো 87.29 4200 টাকা তেল ঢুকি গেছে অলরেডি লাস্ট শিলিগুড়ি ওয়েস্ট বেঙ্গলে তেল ভরে আসলাম এখনো 696 হ্যাঁ ছোট 4467 টাকা তেল ঢুকছে 51 লিটার
4,500 আগের 26,000 তেল ভরিয়া মারা গেলাম। তেল এখন পর্যন্ত ঢুকাই ছাড়ছি 25,000, এখন ঢুকলাম 26,000 আগের 21,000 4,000 25 নেপালে 26 এখন 4,500। আমরা ইন্ডিয়ান 29,500 টাকা তেল ভরিয়ে ছাড়ছি আর নেপালি 1,000 টাকা তেল ভরছিলাম। এখন পর্যন্ত কিলোমিটার দূরে ছাড়ছি 4,267 কিলোমিটার। আর এই তো আইয়া পড়ছি এখন মেঘালয় বর্ডার। এই মেঘালয় বর্ডার পরে গেলে আসামে ঢুকে যেমন এখন বাজে 9টা, তাইলে 7টার সময় সোনাপুর মন্দির পরাইছিলাম, এখন বাজে 9টা, 2 ঘন্টা আগে গেছি। মোটামুটি ঠিক আছে, ছোটো গাড়ি যেতে পারবে, বড় গাড়ির লাগে তো প্রবলেম, সমস্যা। ছোটো গাড়ি তো চলে। মালিটোর পাড়াই গেছে মানে তো জামের সম্ভাবনা শেষ, এখন আর বেশি সময় লাগতো না। শিলচর একটানা যাই গিয়ে 2 ঘন্টার ভিতরে তো শিলচর পৌঁছে যেমন 58 কিলোমিটার, 2 ঘন্টা লাগতো 1.5 ঘন্টা ঠিকঠাক গেলে। রাস্তা একটু খারাপ আছে, যাই শিলচর। এই হলো আমরা শিবালিক পার্ক ভ্যালি হসপিটালের সামনে আই গেছি। এখন বাজে 11টা, ফাইনালি আইয়া পড়ছি। এখন আছি আমরা মেহেরপুর সাউথ সিটি ভ্যালি হসপিটালের আশেপাশে। শেষ আজকে যাত্রা। আমি একটা সময় জোরাবার থেকে রওনা দিয়েছিলাম, ধরো গুয়াহাটি থেকে 12:30, এখন বাজে 10:30, তাই গেছি শিলচর। টাটায় এই গুয়াহাটি থেকে জার্নি এখানে শেষ করলাম। গুড নাইট। এখন রাত্রে হয়ে গেছে, কিন্তু ভিডিও কোন সময় পোস্ট করবো জানি না, তবু গুড নাইট, টাটা সবাই রে। সম্পূর্ণ ভিডিও দেখে গেলেন, ভালো লাগলে বাকিটা ততক্ষণ জার্নি করে এলাম, সব ভিডিও সম্পূর্ণ শেয়ার করলাম। ধন্যবাদ সবাই।